আক্রান্ত খানাকুল ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রবিন প্যাটেলের অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। এদিন আরামবাগ মেডিকেল কলেজে গিয়ে আহত বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক তথা খানাকুল ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। যদিও এদিন দুজনের মধ্যে শুধুই সৌজন্য সাক্ষাৎ হলো নাকি অন্য কিছু কথাও হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই। তবে এদিনের ঘটনার পরেই মিতালি বিজেপি নেতার সাথে সাক্ষাৎ করার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সোমবার দুপুরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও রবিন প্যাটেলের মধ্যে ফেরিঘাটের দখল নিয়ে অশান্তির জেরে সুশান্ত রবিনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার জেরে এই মুহূর্তে সে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই খবর পাওয়ার পরেই সাংসদ মিতালি ও তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দীদের আক্রান্ত বিজেপি নেতার সাথে সাক্ষাৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি প্রায় হাতছাড়া হতে বসা খানাকুলকে পুনরুদ্ধার করতে রবিন প্যাটেলদের নিজের শিবিরে আনতে চাইবে মিতালিরা? দীর্ঘদিন ধরে বিজেপির অত্যন্ত একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত রবিন প্যাটেলরা কি শিবির বদলাবে, নাকি সুশান্তকে কোণঠাসা করতে রবিন প্যাটেলদের ব্যবহার করতে চাইছে মিতালিরা? এ ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খানাকুল জয়ে। তবে খানাকুলে বিজেপি শিবিরে যে এদিনের ঘটনার পর একাধিক সমীকরণ বদল হচ্ছে তা কার্যত স্পষ্ট। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।